মানুষের নিরাপদ পারাপারের জন্য থাকে ফুটওভার ব্রিজ, আর বনের প্রাণীদের জন্য রাখা হয় রোপওয়ে বা উড়াল সেতু। টাঙ্গাইলের মধুপুর শালবনেও এমন 5টি উড়াল সেতু তৈরি হয়েছিল বানর এবং হনুমানের সুরক্ষার জন্য, কিন্তু এগুলো ব্যবহার করছে না প্রাণীগুলো। দর্শনার্থীরা বলছেন এখনো রাস্তা দিয়েই বানর চলাচল করছে। পরিবেশবিদদের মতে খাদ্যের সংকট আর প্রকল্প পরিকল্পনার দুর্বলতার কারণেই ব্যর্থ হচ্ছে এই উদ্যোগ। এম এ রাজ্জাকের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল টাঙ্গাইলের মধুপুরগড়। প্রায় ৪৫,৫৬৫ একর বনভূমির এই শালবনের ভেতর দিয়ে চলে গেছে ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়ক। এই সড়কে প্রতিদিন চলে শত শত যানবাহন। এর মধ্যে চলাচল করতে গিয়ে প্রাণ হারায় কিংবা আহত হয় বহু বানর ও হনুমান। প্রাণীদের নিরাপত্তায় তাই বনের 5টি পয়েন্টে নির্মাণ করা হয় রোপওয়ে বা উড়াল সেতু, কিন্তু এগুলোর কোনোটি ব্যবহার করছে না প্রাণীগুলো। বানর পার হয় না, হ্যান্ডের দিছে, ওই সামনে দিছে, তারপরে যে কামলা খরচ দিছে, কামলা দেয় কাজ করাইছে, এগুলো অযথা টাকাগুলো নষ্ট করছে। বনের ভিতরে কি খাবার আছে? কোনো গাছে ফল ফলান্তি নাই, কোনো নেই, গোটা কাটি নাই, তাহলে কি খাবো? আর রাস্তা দিয়ে মানুষ যে মুড়ি দেয়, বিস্কিট দেয়, কত কলা দেয়, আর যে দেয় এটাই খায়। এ বিষয়ে পরিবেশবিদরা বলছেন বনভূমিতে পর্যাপ্ত খাদ্যের অভাবেই বানরগুলো মানুষের বাড়িঘরের খুব কাছাকাছি চলে আসে, বিচরণ করে সড়কেও। তাই এক্ষেত্রে খাদ্য সংকট না কাটিয়ে শুধু অবকাঠামো নির্মাণ করলে কোনো ফল হবে না। বন বিভাগ সবসময়ের জন্য মনে করে যে প্রকল্প আসলে আমাদের জন্য কাজ বেড়ে গেল, এবং কাজ বাড়া মানে অর্থ বাড়া মানে বাল্ক অ্যামাউন্টকে নিয়ে আসা, এখানে 10 টাকার কাজ 50 টাকায় দেখানো। এগুলো বন বিভাগের দাবি, বনের ভেতরে খাদ্যের কোনো সংকট নেই। মানুষের কাছ থেকে খাবার পাওয়ার অভ্যাস গড়ে ওঠায় বানরগুলো সড়কের কাছে আসে। বানর টুরিস্টের কাছে আসে, টুরিস্টরা খাওয়া দেয় এই কারণে। তো এই আচরণগত এই যে বানর এবং টুরিস্টদের এই যে আচরণগত যে সমস্যাটা, এই সমস্যার কারণেই কিন্তু বানর এখানে আসে। এক সময় প্রায় ৬২,০০০ একর জুড়ে বিস্তৃত ছিল মধুপুরের শালবন। দখল, বন উজাড় এবং মানব সৃষ্ট নানা সমস্যায় দিন দিন ছোট হয়ে যাচ্ছে এই বনাঞ্চল। মনিরা কাজরি, ৭১।